Okay, so here we are with our course ফুরিয়ার সিরিজ নিয়ে আরম্ভ করছি। তো কোর্স কন্টেন্টের সময় যে কথাটা বলেছিলাম যে আমি কিছু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ দিচ্ছি, এই হিস্টোরিক পার্সপেক্টিভের প্রয়োজন আছে, কারণ ফুরিয়ার সিরিজ কোত্থেকে আসছে, কিভাবে আসছে এটা জানাটা একটু প্রয়োজন, কারণ এটা লিমিটেশন সম্পর্কে আমরা জানতে পারবো। লিমিটেশনের বেশ কিছু ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আছে। ওকে, সো আমরা দেখবো আমরা এটা। ওকে, সো আমি একটু দেখি এখানে কি আছে। It is quite common that engineering applications would be under the influence of a time-varying function. Engineering application would be under, excuse me, under the influence of a time-varying function. মানে ইঞ্জিনিয়ারিং সিস্টেমসের ভিতরে একটা ফর্ম, আমরা ম্যাথমেটিক্সের ফাংশন বলি, ইঞ্জিনিয়ারিং আমরা সিগন্যাল বলি। সিগন্যাল যেটা টাইমের সাথে ভ্যারি করতেছে, বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সিস্টেমে যে সমস্ত সিগন্যালগুলো থাকে টাইমের সাথে ভ্যারি করে। তো আমরা ওই ধরনের টাইম ভ্যারিং সিগন্যালকে যদি আমি অ্যানালাইজ করতে চাই, ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ ওয়ান অফ দ্য ভেরি কি থিংস, কি টুলস দ্যাট ইজ ইউজড। আমি বলবো না যে ফুরিয়ার ট্রান্সফর্ম সবসময় ইউজ করতে, অন্যান্য টুলসও আছে। সো the time varying function may be, the time varying function টা কোত্থেকে আসতেছে, may be part of the design of the system. হয়তো আমি সিস্টেমটা এভাবে ডিজাইন করতেছি যে আমার ইনপুটটা টাইম ভ্যারিং হবে। একটা এক্সাম্পল দিই, মাইক্রোফোন যখন আমি ডিজাইন করব, মাইক্রোফোনের ডায়াফ্রামের ভাইব্রেশন নেচার যখন আমি ডিজাইন করব, আমি প্রথমেই ধরে নিব যে এই ডায়াফ্রামটা একটা টাইম ভ্যারিং সিগন্যাল রিসিভ করবে। এই ডায়াফ্রামটা একটা টাইম ভ্যারিং সিগন্যাল রিসিভ করবে। আমি যখন একটা অ্যাম্পলিফায়ারের সার্কিট ডিজাইন করব, আমি ধরেই নিব যে এই অ্যাম্পলিফায়ারে একটা টাইম ভ্যারিং সিগন্যাল আসবে। ওকে, সো দ্য টাইম ভ্যারিং ফাংশন মে বি পার্ট অফ দ্য ডিজাইন অফ দ্য সিস্টেম or may be appearing as part of the behavior of the system. অথবা সিস্টেমের বিহেভিয়ারের, সিস্টেম ফাংশন করতে গিয়ে এই টাইম ভ্যারিং ফাংশনটা, সিগন্যালটা জেনারেট করতেছে। যেমন ব্রিজের উপর দিয়ে যখন গাড়ি যায়, ব্রিজে ভাইব্রেশন হয়। ব্রিজের উপর দিয়ে যখন গাড়ি যায়, ব্রিজের ভাইব্রেশন হয়। একটা টল বিল্ডিংয়ের উপর দিয়ে যখন বাতাস যায়, বিল্ডিংয়ের ভাইব্রেশন হয়। ওকে, সো এটা behavior of the system হয়। For example, এই RSS circuit সম্পর্কে গেলাম, এগুলো হাইওয়ে ব্রিজ ইজ মেন্ট টু স্ট্যাটিক সিস্টেম, বাট when an automobile passes over it, কথাগুলো বলেছি। One of the tools that is indispensable, আসলে this is indispensable in handling time varying signal, periodic signal is Fourier series. আমরা Fourier series দিয়ে স্টার্ট করব। Fourier series থেকে আমি ট্রানজিশন করে আমি Fourier ট্রান্সফর্মে চলে যাব। আমি প্রথমেই দেখাতে চাই না যে দিস ইজ ফুরিয়ার ট্রান্সফর্ম, কারণ অবভিয়াসলি একটা প্রশ্ন মাথায় চলে আসা উচিত তোমাদের, কোত্থেকে আসলো এটা, কেন আসলো এটা। ঠিক আছে, আমি আশা করতেছি আমি যাদেরকে এই লেকচারটা দিচ্ছি, তোমাদের একটা বড় অংশ ভবিষ্যতে রিসার্চের দিকে যাবা, আমি এইটাই আশা করতেছি, এবং ওইটা আমি মাথায় রেখে তোমাদেরকে আমি এই লেকচারগুলো দিচ্ছি। একটা বড় অংশ রিসার্চের দিকে যাবা, এবং রিসার্চে গেলে কিন্তু প্রতিটা স্টেপে এই প্রশ্ন করা উচিত, কোত্থেকে আসতেছে, কোথায় এটা অ্যাপ্লাই করা যায়, কোথায় এটা অ্যাপ্লাই করা যাবে না। ওকে, সো ফুরিয়ার সিরিজ আমি আরম্ভ করছি। ফুরিয়ার সিরিজ থেকে আমি ট্রানজিশন করে ফুরিয়ার ট্রান্সফর্মে যাব। ওকে, অলরাইট। The central theme of Fourier series is to represent a periodic, albeit not sinusoidal, not necessarily a sinusoidal signal হতে হবে, periodic signal. Periodic signalকে আমি এটা কম্বিনেশন অফ সাইন অ্যান্ড কোসাইন আমি এটাকে রিপ্রেজেন্ট করব। আমি যদি একটু নিচে যাই, উইদাউট মাচ অ্যাডু, দিস ইজ Fourier series. এই হচ্ছে আমার একটা সিগন্যাল। আমি আবার উপরে যাচ্ছি, উপরে অনেক কিছু লেখা আছে। এই একটা ফাংশনকে
এই একটা ফাংশনকে আমি একটা কনস্ট্যান্ট টার্ম summation of certain cosine terms আর summation of certain sine terms এ আমি এক্সপ্যান্ড করব। এটাই বেসিক্যালি মোদ্দা কথা, এটাই হচ্ছে আমার ফুরিয়ার সিরিজ। ওকে, তো কিন্তু একটু উপরে যাই একটু আমি। এখানে কিছু ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আছে যেটা জানা প্রয়োজন হবে। ওকে, ম্যাথমেটিশিয়ানস লাইক, আচ্ছা যে কথাটা আমি এখানে বলতে চাচ্ছিলাম, আমার the central theme of Fourier series is to represent a periodic, not necessarily a sinusoidal function, signaling a combination of sines and cosine. The concept had been in use, eight হচ্ছে perspective. The concept had been in use even before the time of J.B.J. Fourier. এটা কিন্তু জানা ছিল। যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করে শোনো কি বলতেছে, ফুরিয়ার সিরিজ ইনভেন্ট করে নাই। ওকে, জেবিজে ফুরিয়ার সিরিজ ইনভেন্ট করে নাই। তার সময় 18th সেঞ্চুরির শেষের দিকে ম্যাথমেটিশিয়ানস লাইক অয়লার, ল্যাগ্রাঞ্জ, ড্যালেমবার্ট, বার্নুলি এরা কিন্তু ইউজ করেছে এটা ইউজ করেছে। এবং ফুরিয়ার যখন তার পেপার সাবমিট করেছিল, দি অ্যানালিটিক্যাল থিওরি অফ হিট, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিফিউশন ইকুয়েশনের সলিউশন সে সাবমিট করেছিল। লাস্টে এসে ফুরিয়ার সিরিজ একটা এক্সপ্যানশন আসে। সে তখন তার পেপার সাবমিট করেছিল, তখন এরা তার পেপারের রিভিউয়ার ছিল। এবং এরা ফুরিয়ারের পেপার রিজেক্ট করে দেয়। এটা বলে যে তুমি যেই টুলস ব্যবহার করতেছো এটা নিয়ে তো অনেক প্রশ্ন আছে, এটা আমাদের কাছে ক্লিয়ার না। ওকে, এবং যে প্রশ্ন আছে এটা আমাদের কাছে ক্লিয়ার না, ওইটা কিন্তু এখনও ক্যারি ওভার হয়েছে। ফুরিয়ার ট্রান্সফর্মের থ্রুতে এটা এখনও ক্যারি ওভার হয়েছে। ওই ইস্যুগুলো এখনও আছে, টু দ্য এক্সটেন্ট যে আমাদের মোবাইল ফোনে যে কথা বলা হয়, যে কথা রিসিভ করা হয়, দুটা কিন্তু সেম হয় না। ওকে, সো আমি যেটা বলেছিলাম ওটা ক্যারি ওভার হয়, এখন হচ্ছে এগুলো। ওকে, ডিটেলস আমি বলবো, অলরাইট। Yet there was considerable debate regarding the class of function that could be successfully represented in terms of Fourier series and the conditions required to do so. Part of the problem was that the concept of function was not clear, still under development. Therefore, when Fourier submitted his work, The Analytical Theory of Heat and the Problem of Heat Diffusion in a thin, long rod, the paper was rejected. Although Fourier did not invent Fourier series, Fourier এটা নিয়ে পরে ওয়েভ ইকুয়েশন এবং ল্যাপ্লাস ইকুয়েশনের ভিতরে এটা ম্যাসিভলি ইউজ করেছে, এবং পরে ইঞ্জিনিয়াররাও দেখেছে এই ধরনের এক্সপ্যানশন বেশ আসে। সুতরাং ফুরিয়ার সিরিজ সার্ভাইভ করেছে এবং তারপরে হিস্টোরিক্যালি যেটা হয়েছে, কোয়ান্টাম ফিজিক্স আসছে। কোয়ান্টাম ফিজিক্সে এই ধরনের সাইন কোসাইন এক্সপ্যানশনটা খুব ইউজ হয়েছে। তারপরে রেডিও কমিউনিকেশন আরম্ভ হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে, রেডার কমিউনিকেশন আরম্ভ হয়েছে। তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আসছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আসছে, এবং এই যে রেডিও কমিউনিকেশন যেহেতু খুব ম্যাসিভলি ইউজ হয়েছে, ফুরিয়ার ট্রান্সফর্মটা খুব বেশি হয়েছে। ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার অ্যানালিসিস সাস্টেইন করে গেছে। কিন্তু ওই যে বললাম যে ইস্যুগুলো আমাদের এই লেকচারের লাস্টে গিয়ে আমরা কিন্তু ওই ইস্যুগুলো আমরা দেখব। হোয়াট আর দ্য ইস্যুস, ভেরি সিরিয়াস ইস্যুস। ওকে, আচ্ছা, অলরাইট। So Fourier series, without much ado, this is the Fourier series. আমি একটা ফাংশনকে
ফাংশনকে আমি এভাবে এক্সপ্যান্ড করব, কনস্ট্যান্ট টার্ম, কম্বিনেশন অফ কোসাইন টার্মস, কম্বিনেশন অফ সাইন টার্মস আমি এক্সপ্যান্ড করতে চাই। অলরাইট, সো দুটো প্রশ্ন হচ্ছে, দুটো অবজেক্টিভ। given the function fx, given the function fx, আপাতত আমি ফাংশনে থাকবো, পরে কিন্তু আমি সিগন্যাল শব্দটা ব্যবহার করা আরম্ভ করবো। আজকে হয়তো করবো না, এই লেকচার হয়তো করবো না, বিশেষ করে ফুরিয়ার ট্রান্সফর্মে যখন আমি আসবো তখন ফাংশন শব্দের চেয়ে বেশি আমি সিগন্যাল শব্দটা বেশি ব্যবহার করব। সো আন্ডার হোয়াট কন্ডিশন ফাংশনের কী কী কন্ডিশন থাকলে, কী কী প্রপার্টি থাকলে আমি একটা ফাংশনকে এভাবে এক্সপ্যান্ড করতে পারি, প্রথম জিনিস। ওকে, এক্সপ্যানশন করার জন্য আমার কী কী লাগে? এক্সপ্যানশন করার আমার এই জিরো কনস্ট্যান্টটা লাগে, এটা আমি কিভাবে বের করব। সেকেন্ড, আমার এ এন কনস্ট্যান্টটা লাগে, কিভাবে বের করব। আর বি এন কনস্ট্যান্ট আমার কিভাবে লাগে। হাউ ডু উই ফাইন্ড দ্য সিরিজ? আচ্ছা, এখন একটু আমি দেখি এটা কি, এখানে কি আছে। এখানে এ এন আমি সিরিজ সাম করতেছি এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, কোসাইন এন পাই বাই এল। এগুলো কোত্থেকে আসতেছে একটু পরে আমি দেখব। এল কোত্থেকে আসতেছে, হোয়াট ইজ এন, একটু পরে আমি দেখব। অলরাইট, এন সামেটিতে সামেশন হচ্ছে এন এর উপরে 1 2 3 4 ধরে আমি কোসাইন সামেশন করছি, তারপরে সাইন সামেশন করছি 1 2 3 4 ধরে আমি, আর ওই দিকে একটা কনস্ট্যান্ট আছে। এইটা বোঝার জন্য যে এটা কোথায় কোথায় এটা মানে কীভাবে আমি এটাকে অ্যাপ্লাই করব বোঝার জন্য আমার কয়েকটা কনসেপ্ট জানা দরকার। প্রথমে হচ্ছে পিরিয়ডিসিটি জানতে হবে। ওকে, একটু আমরা দেখি হোয়াট ইজ পিরিয়ডিসিটি। বেসিক্যালি আমি জানি হোয়াট ইজ পিরিয়ডিসিটি। একটা ফাংশন যদি কিছুক্ষণ পর পর যদি রিপিট করে, আমি বলবো যে ফাংশন ইজ এ পিরিয়ডিক ফাংশন। আমি জাস্ট এটা কোনো র্যান্ডম একটা ফাংশন দেখিয়েছি, কোনো কিছু না। ফাংশনটা আমি এখানে বলতেছি যে এল লেন্থ পর পর এটা রিপিট করতেছে, সো ইটস এ পিরিয়ডিক ফাংশন। However, this L could be in space or L could be in time. এটা মাথায় রাখবা। L could be in space, L could be in time. দুই ক্ষেত্রেই আমি কিন্তু এটাকে ওয়েভলেন্থ বলবো। দুই ক্ষেত্রেই আমি এটাকে ওয়েভলেন্থ বলবো। লেন্থ বলে যে এটা ডিস্টেন্স হবে, নট নেসেসারিলি। আমি ওয়েভলেন্থ ইন স্পেসও হতে পারে, ইন লেন্থ হতে পারে, ওয়েভলেন্থ ইন টাইমও হতে পারে। ওকে, হাউএভার আমরা জানি বেসিক ফিজিক্স থেকে যে ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি, আমি এটাকে ওয়েভ স্পিড দিয়ে আমি এটাকে যোগ করতে, আমি এটাকে কানেক্ট করতে পারি। ইয়েস, আমরা এটা কাজটা আমরা করতে পারি। কিন্তু এখানে পিরিয়ডিসিটির যে ব্যাপারটা আছে, যে ফাংশনটা কিছুক্ষণ পর পর রিপিট করবে এবং এল হচ্ছে সেই ডিলেটা। দ্য ডিলে কুড বি ইন স্পেস, দ্য ডিলে কুড বি ইন টাইম। ওকে, সো পিরিয়ডিসিটি। তাহলে আমি যে কথাটা বলছি যে ফাংশন when a function fx repeats itself after an interval, we can write that f of x plus l, f of x plus l is equal to f of x. The quantity L is termed as a period or wavelength. Period or wavelength. An example of periodic function is shown there. এখন important দুটো কনসেপ্ট, orthogonality and orthonormality. ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা শুধু আমি এখানে ইন্ট্রোডিউস করতেছি না, এটা কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা থেকে ক্যারি ওভার করে নিয়ে আমি নিয়ে আসছি। আমি লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু আমি এখন পড়াই না, কিন্তু ওখান থেকে এটা ক্যারি ওভার হচ্ছে, এটা লিনিয়ার অ্যালজেব্রা থেকে। আইডিয়াটা কি? খেয়াল করে শুনো। We extend the concept of orthogonality and orthonormality that we studied in vector linear algebra. If two functions px and qx আর qx দুটো ফাংশন আলফা বিটা ডোমেইনে ডিফাইন করা আছে, ওকে, দুটো ফাংশন px qx।
integration of px qx from alpha to beta. Integration of px qx from alpha to beta যদি 0 হয় তাহলে আমি বলবো px and qx are orthogonal. px and qx are orthogonal. ওকে, আমি একটু শেষ করি, তারপরে আমি তোমার মাথা থেকে একটা আইডিয়া বের করে ফেলার চেষ্টা করব। At the same time, px will be considered orthonormal. px will be considered orthonormal যদি px এর সাথে px মাল্টিপ্লাই করে যদি আমি ইন্টিগ্রেশন করি, যদি আমি 1 পাই, তাহলে আমি বলবো যে px is orthonormal. ওকে, তাহলে যেটা আমি দেখতে পাচ্ছি, আমি দুটো একটু এখানে রাখি, যে px qx মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন করলে যদি 0 হয় অর্থোগোনাল, আর px এর সাথে px মাল্টিপ্লাই করে যদি ইন্টিগ্রেশন করে আমি 1 পাই, তাহলে আমি বলবো যে অর্থোনর্মাল। তোমাদের মাথায় ইমিডিয়েটলি এখনো ভেক্টরের আইডিয়া চলে আসবে যে a ডট b যদি 0 হয় তাহলে a আর b হচ্ছে পারপেন্ডিকুলার। Get it out of your mind. Get it out of your mind. এইটা বলার অর্থ কিন্তু এইটা না যে মানে আমি কোনো একটা অন্ধকার রুমে বসে থাকবো চেয়ারের উপরে, আমি ইমাজিন করবো এই হচ্ছে আমার px ফাংশন, এই হচ্ছে আমার qx ফাংশন, দুটার ভিতরে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। Forget it. This is just a property. This is just a property. Okay? This is just a property. I'm not saying that px is parallel to px. Okay? Real analysis. All right. Now, important thing is the function sine n pi by lx and cosine n pi by lx are both orthogonal as well as orthonormal. তার অর্থ বেসিক্যালি এরকম দাঁড়াচ্ছে, মিনিং বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে, আমার কি ছিল, px qx 0 হবে, সাইন কোসাইন যদি অর্থোগোনাল হয়, তাহলে দুটো ফাংশন যদি মাল্টিপ্লাই করে আমি যদি ইন্টিগ্রেশন করি 0 হবে। আমি এটা ডিটেলস করে একটু এখানে আমি দেখাচ্ছি। এই অর্থোগোনালিটি আর অর্থোনর্মালিটি, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস, খেয়াল করো আমি কি টার্মস এখানে ব্যবহার করতেছি। সাইন m pi by lx, m, mistake করি নাই, that's how it is. m pi by lx cosine n pi by lx will always be equal to 0. Will always be equal to 0. Okay? For all values of m and n. Okay? Sine m pi by lx আর সাইন n pi by lx, একটাতে m আছে একটাতে n আছে। m আর n যদি সমান না হয়, তাহলে দুটো আলাদা ফাংশন হচ্ছে 0 হবে। আর যদি m আর n যদি সমান হয়ে যায়, তাহলে দুটো সেম হয়ে যাচ্ছে, l হবে। একই ঘটনা কোসাইনের সাথে, কোসাইন m pi by lx, কোসাইন n pi by lx, দুটো যদি সমান না হয় তাহলে দুটো দুই ফাংশন 0, আর দুটো যদি সেম হয় তাহলে l। আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, স্ট্রংলি রিকোয়েস্ট করব, প্লিজ ডু দিজ ইন্টিগ্রেশনস। কারণ একই ইন্টিগ্রেশনের রেজাল্ট দুরকম কিভাবে হয়, অ্যান্ড in these days একটা রিকোয়েস্ট তোমাদেরকে করব, প্লিজ ডোন্ট লেট জিপিটি ডু ইট ফর ইউ, প্লিজ। কারণ এই ক্লারিফিকেশনটা মাথায় রাখতে হবে তোমার, যে সেম ফাংশনে যদি আমার m আর n যদি ভ্যারি করে,
তাহলে আমার রেজাল্ট দুরকম হবে। এই এক্সারসাইজটা মাথায় রাখতে হবে। ওই যে আমি বলেছি না, ভবিষ্যতে তোমরা রিসার্চে যাবা, প্লিজ একটু করে, বেশি কঠিন হবে না, কিন্তু একটু করো। অলরাইট, তাহলে আমরা কি দেখলাম? পিরিয়ডিসিটি দেখলাম, অর্থোগোনালিটি দেখলাম, ঠিক আছে? অর্থোগোনালিটি, অর্থোনর্মালিটি দেখলাম। With these tools in hand, let us go back and answer the two questions. যে fx এর কি প্রপার্টি থাকলে fx কে আমি ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পারবো? দুটো প্রপার্টি থাকতে হবে। ফার্স্ট, fx has to be periodic and the period হবে আমার 2l। আমি চুজ করে নিচ্ছি পিরিয়ড 2l হবে। তার মানে f of x plus 2l will be equal to f of correction x. f of x plus 2l will be equal to f of x. ঠিক আছে? If the function is continuous, fx কে periodic হতে হবে, period 2l, আর fx কে continuous হতে হবে অথবা piecewise continuous হতে হবে। তার মানে -l থেকে +l পর্যন্ত একভাবে না হলে হবে, কিন্তু ভেঙে ভেঙে যদি হয় তাও চলবে, মাঝখানে শুধু গ্যাপ থাকতে পারবে না। দ্যাট ইজ দ্য থিং, মাঝখানে গ্যাপ থাকতে পারবে না, ঠিক আছে? অলরাইট, সো যদি এই দুটো প্রপার্টি থাকে তাহলে আমি একটা ফাংশন fx-কে আমি ইন টার্মস অফ ফুরিয়ার সিরিজ আমি এক্সপ্যান্ড করতে পারি। ওকে, তাহলে আমার এখন ওই প্রশ্ন এসে যাচ্ছে যে এক্সপ্যানশন করার অর্থ কি হচ্ছে? এক্সপ্যানশন করার অর্থ হচ্ছে যে আমি সামহাও আমাকে a0 বের করতে হবে, an বের করতে হবে, আর bn বের করতে হবে। এই তিনটা কনস্ট্যান্ট এক্সপ্রেশন বের করতে হবে। তাহলে এই এক্সপ্রেশনগুলো বের করার জন্য তোমরা যারা ফুরিয়ার সিরিজ করছো তোমাদেরকে সম্ভবত এক্সপ্রেশনগুলো দিয়ে দেওয়া হয়েছে। কোত্থেকে আসছে তোমাদের মাথায় যদি প্রশ্ন এসে থাকে, হয়তো অনেককে তোমরা দেখেছো, আমি জিনিসটা এভাবে বলা আমার হয়তো উচিত হচ্ছে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জাস্ট দিয়ে দেন দিস ইজ a0, দিস ইজ an। কোত্থেকে আসে? প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমার যে সিরিজটা ছিল, সিরিজকে আমি দুদিকে ইন্টিগ্রেশন করে ফেলবো। এবং সিরিজ হচ্ছে আমার -l থেকে +l পর্যন্ত ডিফাইন করেছে আমার। -l থেকে +l পর্যন্ত ডিফাইন করা, দেয়ারফর সিরিজটাকে আমি দুদিকেই আমি ইন্টিগ্রেশন করে ফেলবো। ওকে, দুদিকে ইন্টিগ্রেশন করলে যেটা হবে, লেফট সাইডে আসে আমার ইন্টিগ্রেশন অফ fx dx নেগেটিভ l টু l, এদিকে আসে আমার a0/2 নেগেটিভ l টু l, আর এদিকে ইন্টিগ্রেশন থাকবে, সামেশন থাকবে। কিন্তু সামেশন খেয়াল করো, এই যে প্রতিটা স্টেপে প্রশ্ন করবা এইটা আমি করতে পারি কি না। ইন্টিগ্রেশন কিন্তু আমার সামেশনের বাইরে, ইন্টিগ্রেশন কিন্তু আমার ছিল সামেশনের বাইরে, আমি সামেশনের ভিতরে ইন্টিগ্রেশন ঢুকিয়ে দিয়েছি। খেয়াল করছো এটা? ঠিক, অলরাইট, ক্যান আই ডু ইট? ওয়েল, আমার সামেশন কিসের উপরে? সামেশন হচ্ছে n এর উপরে। আর ইন্টিগ্রেশন কিসের উপরে? ইন্টিগ্রেশন হচ্ছে আমার x এর উপরে। সো দুটার কিন্তু প্যারামিটার অথবা ভেরিয়েবল কিন্তু দুরকম, তাহলে আমি করতে পারি, এগুলোকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি। সামেশনের ভিতরে আমি ইন্টিগ্রেশন ঢুকিয়ে দিয়েছি, নেগেটিভ l টু l দিস, নেগেটিভ l টু l bn অফ দিস। নাও ইন্টিগ্রেশন অফ কোসাইন n π/lx ফর নেগেটিভ l টু l সব 0 হবে, একইভাবে সাইন সব 0 হবে। আবার আমি তোমাদেরকে এখানে রিকোয়েস্ট করব, একটা দুটো করে দেখো, একটা দুটা করে দেখো কেন এটা 0। আর তুমি যদি ইমাজিন করতে পারো আমি নেগেটিভ l টু l আমি ইন্টিগ্রেশন করতেছি, আর ইন্টিগ্রেশন করলে আমি এরিয়া পাই, তাও কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে এরিয়া, এই দুটোর এরিয়া কি আমার নেগেটিভ হবে? এরিয়ার কি কোনো সাইন আছে? এরিয়ার সাইন আছে, সেটা অন্য কথা। ওকে, এদিকে এরিয়াটা নেগেটিভ হবে, এদিকে এরিয়াটা পজিটিভ হবে। একটা কথা একটু জাস্ট বলে রাখি, এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি।
সো এনিওয়েজ এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে শুধু আমার থাকবে এই দুটো থাকবে এবং এখান থেকে আমি প্রথম এক্সপ্রেশন পেয়ে যাই a0 ইকুয়াল টু 1/l নেগেটিভ l টু l fx dx। আমি এটা বের করতে যাচ্ছিলাম, পেয়ে গেছি আমি। আচ্ছা, an বের করার জন্য an হচ্ছে আমার কোসাইন n পাই বাই l এর কম্পোনেন্টের কনস্ট্যান্ট হচ্ছে an কোসাইন n পাই বাই l। তাহলে আমি যে কাজ করব পুরো সিরিজকে কোসাইন m পাই বাই l দিয়ে আমি মাল্টিপ্লাই করব। কোসাইন m পাই বাই l দিয়ে আমি মাল্টিপ্লাই করব, তারপরে আমি দুদিকে ইন্টিগ্রেশন করব। ওকে, দুদিকে আমি ইন্টিগ্রেশন করব। আচ্ছা, এখন একইভাবে আগের মতো a0/2 ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, ভিতরে কোসাইন m পাই বাই l আছে, সব 0 হয়ে যাবে। বিকজ অফ অর্থোগোনালিটি সাইন কোসাইন সব 0 হয়ে যাবে। আচ্ছা, এখানে খেয়াল করো, কোসাইন n পাই বাই l কোসাইন m পাই বাই l সামেশন আমার n এর উপরে। সো n ইকুয়াল টু 1 হচ্ছে, m এর কিন্তু একটা ইন্টিজার ভ্যালু আছে, n ইকুয়াল টু 1 হচ্ছে, n ইকুয়াল টু 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে। প্রতিবারই কিন্তু আমার কোসাইন 1 পাই বাই l কোসাইন m পাই বাই l 2 পাই বাই l m পাই বাই l সবগুলাই কিন্তু অর্থোগোনালিটিতে 0 হয়ে যাচ্ছে। আমি এই প্রজেক্টে বলবো তোমাদেরকে ভিডিও পজ করে একটু পিছনে গিয়ে অর্থোগোনালিটি অর্থোনর্মালিটি কন্ডিশনগুলোটা আবার দেখো। ওকে, দেখে একটু ফিরে আসো। তাহলে 1 পাই বাই l m পাই বাই l 0, 2 পাই বাই l m পাই বাই l 0, except when এই যে n যখন 1 থেকে ইনফিনিটির মাঝখানে একটা ভ্যালু m হবে না, মাঝখানে একটা ভ্যালু m হবে। সো সবগুলোই 0 হবে except when n equal to m, except when n equal to m, সেটা শুধু নন জিরো হবে। এবং বেসিক্যালি শুধু এইটা সার্ভাইভ করবে, বাকি সব 0 হয়ে যাবে। এবং ওখান থেকে আমি পাবো an ইকুয়াল টু 1/l নেগেটিভ l টু l fx কোসাইন n পাই বাই lx dx। সিমিলারলি আমি যদি সিরিজটাকে যদি আমি সাইন m পাই বাই l দিয়ে মাল্টিপ্লাই করে যদি আমি একই এক্সারসাইজের থ্রুতে যাই, I will get bn as fx sine n pi by l. So here's my Fourier series. Now I have expressions for a0 কিভাবে বের করব, I have an expression for an কিভাবে বের করব, I have an expression for bn কিভাবে বের করব। Okay, series its constants। এই কনস্ট্যান্টসগুলোকে বলা হয় Euler Fourier coefficients। a0 an bn এর যে এক্সপ্রেশন, এগুলোকে বলা হয় Euler Fourier coefficients। ওকে, মনে হয়েছে? একটা এক্সাম্পল দেখি। ওকে, একটা কথা একটা বলে রাখি, আমি তো ইঞ্জিনিয়ার, সবসময় সব কিছুর ভেতরে আমি ইঞ্জিনিয়ারিংয়ে খুঁজি যে অঙ্কটা কেন করতেছি, আমরা অঙ্ক করে কি হচ্ছে। কিন্তু ফর দ্য টাইম বিং আমি অঙ্ক দেখাবো। ওকে, সো অঙ্ক দেখাবার পর আমার যখন ম্যাথামেটিক্যাল পোর্শন যখন শেষ হয়ে যাবে, তারপর আমি ইঞ্জিনিয়ারিংয়ে আসবো। ওকে, সো আই উইল গো দেয়ার। সো ফর দ্য টাইম বিং আমরা একটু অঙ্ক করি, তাহলে fx equal to negative x from negative l to 0, fx equal to x from 1 to l, from 0 to l, and f of x plus 2l equal to f of x. Okay, periodic, এবং এই হচ্ছে আমার given function, এবং এটাকে আমি রিপিট করতেছি। কি করতে হবে আমার?
ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে হবে। তো ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করার যেটাকে ট্রায়াঙ্গুলার ওয়েভ বলা হয়, খুবই ইম্পর্টেন্ট ওয়েভ কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সিগন্যালসে খুবই ইম্পর্টেন্ট এটা। The period of the function is 2L. We will use the expression 1,4 to 1,6. বেসিক্যালি আমার কাজ এখন কিছুই না, A0, AN আর BN বের করা। তাহলে আমার A0 1/L fx dx এবং fx এর যেহেতু আমার দুটো ডেফিনেশন আছে, দুটো রেঞ্জ আছে, নেগেটিভ এক্স, নেগেটিভ L to 0, x 0 to L, আমি এটাকে ইন্টিগ্রেশনকে আমি দুভাগে ভেঙে ফেলবো। নেগেটিভ L to 0, 0 to L ফাংশন আমি বসাবো, ইন্টিগ্রেশন করব, L আসলো আমার। সিমিলারলি AN একইভাবে আগাবো, নেগেটিভ L to 0, 0 to L, নেগেটিভ x, yes ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে আমার, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, সব কিছু লিমিট টেবিল আমি বসিয়ে আমার এই পর্যায়ে আসবে আমার 2L by n pi whole square cosine n pi minus 1. 2L by n pi whole square cosine n pi minus 1. আচ্ছা, n equal to 1 যদি হয় তাহলে আমার cosine pi minus 1, minus 1 minus 1 minus 2. n equal to 2 যদি হয় cosine 2 pi 1, 1 minus 1 0. তাহলে আমি দেখছি এই এক্সপ্রেশনটা আমার minus 1 plus 1 minus 1 plus 1 minus 1। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যেই কোয়ান্টিটিটা আছে এটা একবার 0 হয়, একবার -2, 0 -2 0 -2 হচ্ছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখছি আমি যে equal to negative 4L by n pi whole square where n equal to 135 equal to 0 when n equal to 246. এই হচ্ছে আমার AN। একইভাবে আমি BN বের করতেছি, নেগেটিভ L to 0, 0 to L, নেগেটিভ x, ইন্টিগ্রেশন করবো, ওয়ান্স অ্যাগেন ইন্টিগ্রেশন বাই পার্টস, সব কিছু আমি বসাবো আমি, আলটিমেটলি আমার এরকম একটা এক্সপ্রেশন আসবে, এটা 0 হবে, এটা 0 হবে। সো নাও this is my series. fx equal to a0 by 2, a0 আমি L পেয়েছিলাম, L by 2, negative 4L by n pi whole square, n square ভিতরে this, n equal to 135। তো এটাকে আমি n equal to 1 to infinity যদি আমি করতে চাই তাহলে n কে আমার লিখতে হবে 2n minus 1। ওকে, সেই কাজ আমি করব, করে this is my expression 4L L by 2 4L pi square n equal to 1 to infinity. This is my expression. Okay? সেখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, আপাতত আমরা ফুরিয়ার সিরিজ শেষ করে আমরা কম্পিউটার সিমুলেশন আমরা যাব, কিন্তু আপাতত জাস্ট আমি একটু স্ট্যাটিক গ্রাফ দেখাচ্ছি তোমাদেরকে যে আমি যদি এই সিরিজকে যদি সাম করি, দিস ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম, এবং এই সিরিজকে যদি আমি সাম করি, যদি আমি সিরিজ থেকে যদি একটা টার্ম নেই, চারটা টার্ম নেই আর 7টা টার্ম নেই, তাহলে আমার ব্যাপারটা এরকম দেখাচ্ছে। আপাতত আমি জাস্ট শুধু একটু দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু পরে এটা সিমুলেশন দেখবো আমরা। ওকে, সো ওয়ান টার্ম ফ্রম দ্য সিরিজ দেখতে পাবা কিনা জানি না, এদিকে আছে, যদি একটু বড় করতাম তাহলে আমার এখানে একটা দুটো আছে, 4 টার্মস ফ্রম দ্য সিরিজ আর 7 টার্মস ফ্রম দ্য সিরিজ। তাহলে মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে আমার ট্রায়াঙ্গুলার ওয়েভের উপরে মোটামুটি উঠে যাচ্ছে আমার সিরিজটা, উঠে যাচ্ছে। আই এম নট ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট, কারণ দিস হ্যাজ মেজর ইমপ্লিকেশন, okay? So I'm not very excited about it. Okay, next example. X plus 1, negative 1 থেকে 0, 1, 0 to 1. So x plus 1, negative 1 to 0, then 1. একইভাবে আমি আগাবো, a0 বের করতে হবে, an বের করতে হবে। So a0
negative 1 to 0 fx, 0 to 1, negative 1 to 0 x plus 1, 0 থেকে 1 হচ্ছে আমার 1, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে লিমিট বসাবো 3/2. an একইভাবে 1 by l, negative l, 1 by l, negative l to 0, 0 to l, negative 1 to 0, 0 to 1, x plus 1, 1, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে আমার এক্সপ্রেশন আসবে 1 minus cosine n pi divided by n pi whole square. ঠিক আগের মতোই n যখন আমার 1 2 3 4 হবে, একবার 0 হবে, একবার 2 হবে, সো 2 4 6 0 1 3 5 2 by n pi whole square. bn আমার একইভাবে negative 1 to 0 x plus 1, 0 to 1, 1. ইন্টিগ্রেশন করব, লিমিট বসাবো, বসিয়ে আমার আসতেছে কোসাইন n pi by n pi, নেগেটিভ কোসাইন n pi by n pi. তাহলে কোসাইন n pi একবার প্লাস 1 হয়, একবার মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1, বাইরে একটা মাইনাস আসে। এবার এটাকে যদি আমি একবারে যদি লিখতে চাই, negative 1 to the power n plus 1 divided by n pi, এবং আমার ফুরিয়ার সিরিজ আসে 3/4 summation n equal to 1 to infinity this big term. ওকে, এবং ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম। একইভাবে একটা টার্ম, 4টা টার্ম, 7টা টার্ম, 1 term, 4 term, 7 terms, simulation দেখাবো। We observe a remarkable difference. প্রথম এক্সাম্পল এবং এই এক্সাম্পলে একটা রিমার্কেবল ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। প্রথম এক্সাম্পলে আমি মোটামুটি দেখেছিলাম যে 4টা টার্ম করতে গিয়ে আমার ফাংশনের উপরে আমার এক্সপ্যানশনটা মোটামুটি আমার উঠে যাচ্ছে, কিন্তু এখানে না, এটা হচ্ছে না। ইনফ্যাক্ট আমি যদি এটা আমি 7 টার্মস পর্যন্ত আমি দেখিয়েছি, আমি যদি 20 টার্মস পর্যন্ত যদি আমি করি, দিস ইজ হাউ ইট লুকস। অ্যাডিং আপ টু 20 টার্মস অফ দ্য সিরিজ আমি এখানে দেখতে পাচ্ছি একটা ফ্লাকচুয়েশন আসে। দিস ফ্লাকচুয়েশন ইজ ভেরি রেলেভেন্ট ইন ফুরিয়ার সিরিজ, এবং এই ফ্লাকচুয়েশনকে বলা হয় গিবস ফেনোমেনা। এই ফ্লাকচুয়েশনকে বলা হয় গিবস ফেনোমেনা। এই লেকচারে আমরা এইটুকুই দেখি, একটু আমরা ব্রেক নেই, নেক্সট লেকচারে আমরা হাফ রেঞ্জ এক্সপ্রেশন দেখব। আই হোপ ইউ উইল জয়েন আস। থ্যাংক ইউ।